আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মহান আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য পরকালে যে অনন্ত সুখের ঠিকানা তৈরি করে রেখেছেন তার নাম জান্নাত। জান্নাতের সৌন্দর্য এবং শান্তির কোনো তুলনা এই পৃথিবীর কোনো কিছুর সাথেই করা সম্ভব নয়। আপনারা কি জানেন মুমিন বান্দাদের সম্মানার্থে মহান আল্লাহ জান্নাতে কয়টি দরজা তৈরি করে রেখেছেন? হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। হাসরের ময়দানে বিচারের পর পৃথিবীতে আমরা যেমন আমল করেছি সেই আমলের ওপর ভিত্তি করে আমাদেরকে নির্দিষ্ট দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য সসম্মানে ডাকা হবে। চলুন আজ বিস্তারিতভাবে জেনে নিই জান্নাতের এই ৮টি দরজা কি কি এবং কোন দরজা দিয়ে কারা প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবে। প্রথম দরজা বাব উস-সালাত বা নামাজের দরজা। যেসব ইমানদার ব্যক্তি পৃথিবীতে ৫ ওয়াক্ত নামাজ অত্যন্ত যত্ন সহকারে এবং খুশু খুজুর সাথে আদায় করত, কিয়ামতের দিন তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের জন্য ডাকা হবে। দ্বিতীয় দরজা বাব উর রাইয়ান। রাইয়ান শব্দের অর্থ হল তৃষ্ণা নিবারণকারী। যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পৃথিবীতে নিষ্ঠার সাথে রমজানের রোজা এবং নফল রোজা রাখত, রোজে হাসরের কঠিন তৃষ্ণার দিনে তাদেরকে এই বিশেষ দরজা দিয়ে ডাকা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদাররা প্রবেশ করার পর এই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। তৃতীয় দরজা বাব উস-সাদাকা বা দানের দরজা। যারা পৃথিবীতে গরিব দুঃখীকে সাহায্য করত এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করত, তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থ দরজা বাবুল জিহাদ। যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য নিজেদের জান ও মাল দিয়ে সংগ্রাম করেছে, তাদের সম্মানার্থে এই দরজাটি খুলে দেওয়া হবে। পঞ্চম দরজা বাব উল হজ। যেসব সামর্থ্যবান মুসলিম আল্লাহর ঘরে গিয়ে সঠিকভাবে হজ ও ওমরা পালন করেছেন, তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে স্বাগত জানানো হবে। ষষ্ঠ দরজা বাব উল কাদিমিন আল গাইজ। এটি হল রাগ সংবরণকারীদের দরজা। যারা মানুষের প্রতি রাগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে রাগ নিয়ন্ত্রণ করত এবং মানুষকে ক্ষমা করে দিত, আল্লাহ তাআলা তাদের জন্য এই দরজাটি নির্দিষ্ট করে রেখেছেন। সপ্তম দরজা বাবুল আইমান। এটি এমন মুমিনদের দরজা যাদের কোনো হিসাব নিকাশ হবে না। যারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখত, তারা কোনো বিচার ছাড়াই ডান দিকের এই দরজা দিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। অষ্টম দরজা বাবুল জিক্র বা বাবুল ইলম। যারা সব সময় আল্লাহর জিকির করত এবং যারা কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করে সেই অনুযায়ী আমল করত, তারা এই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ! জান্নাতের এই দরজাগুলো কতই না মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন কি কোনো ব্যক্তি আছেন যাকে জান্নাতের এই ৮টি দরজা থেকেই ডাকা হবে? উত্তরে নবীজি মুচকি হেসে বললেন, হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন হবে, হে আবু বকর। আমাদের মতো সাধারণ গুনাহগার বান্দাদের জন্য নবীজি একটি চমৎকার সুসংবাদ দিয়েছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করার পর বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজের ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ! মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার এবং সুন্দর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন। ইসলাম সম্পর্কে এমন আরও সুন্দর এবং নির্ভরযোগ্য তথ্য জানতে আপনার প্রিয় চ্যানেল ডিন টিউব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।